আসসালামু আলাইকুম। সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম চা দিয়ে। আমি আজকে ভাবতেছি, কালকেও চা খেয়েছি, আজকেও চা খাবো, কারণ লিকার চাটা আসলে আমি খুব পছন্দ করি। এই যে বিস্কিট দিয়ে চা খাচ্ছি। এই বিস্কিটটা মানে খেতে এত মজা। আমি এই বিস্কিটটা হলেই চা খাই, তাছাড়া আমি খাই না। অন্য কোনো বিস্কুটে আমি পছন্দ করি না। চার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাইতে খুবই মজা লাগে। গাইস, এই যে আমি একটু আলোকে আসলাম। মেয়ে আসছে, বড় মেয়ে, ডাক্তার দেখাইতে। এই যে আমি আসলে মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। দুইটা ডাব নিয়ে আসছে, আরও অনেক কিছু আনছে, ওগুলোও শেয়ার করব। এই যে দুইটা পানি বের করে ফ্রিজে রেখে দেবো। এই যে দুপুরবেলা এখন মানে অনেক কিছু রান্না করা হয়েছে, তারপরেও ভাল লাগে না মাছ টাছ, তাই ডিম ভেজে নিচ্ছি, দুপুরে খাবো। আমার ছেলেও খায় নাই, সেও বলতেছে খাবে না, কারণ তার তো মুরগির মাংস না হইলে কারণ খাওয়া তার পেটে ঢুকে না। এখন তার সাথে সাথে আমিও ভাবলাম এখানে দুইটা ডিম ভেজে নিলাম, আমি আর আমার ছেলে খাবো দুপুরে, সাথে ডাল। আসলে এত গরম পড়ছে, গরমের যন্ত্রণায় মানে কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। আর আরেকটা কথা, অনেক গরম পড়ছে হঠাৎ করে। আপনাদের বাচ্চা যারা আছে, বাচ্চাদের মা মানে যাদের বাচ্চা আছে ছোট ছোট, তাদেরকে বেশি বেশি পানি খাওয়াবেন, লেবুর শরবত খাওয়াবেন, নেবেন, মানে যত্ন নেবেন। মাদের দায়িত্ব এটাই, যেহেতু অনেক গরম। আমার ছেলে হঠাৎ করে, আমার ছেলের বয়স 10 বছর, হঠাৎ করে মানে একদম মাথা ঘুরায়া একদম পড়ে গেছিল, এমন অবস্থা হয়ে গেছিল। আমি আসলে বুঝতে পারি নাই কেন এরকম হয়েছে। তারপরে সবাই বলতেছে সে নাকি পানি কম খাইছে, পানি কম খাওয়ার কারণে তার নাকি এরকম অবস্থা হয়েছে। যাই হোক, সব মাদেরকে সতর্ক করে দিলাম, সব মারা বাচ্চাদের প্রতি খেয়াল নেবেন, আর বেশি বেশি লেবুর শরবত আর বেশি বেশি পানি খাওয়াবেন। আর খাবার তো অবশ্যই পুষ্টিকর খাবার দিবেন বাচ্চাদেরকে। এই গরমে খুব মানে প্রচণ্ড গরম, বাচ্চারা খুবই অসুস্থ হয়ে যাচ্ছে, মাথা ঘুরায় পড়ে যাচ্ছে। আপনারা বাচ্চাদের প্রতি যত্নশীল থাকবেন। এই যে গাইস, স্বপ্ন থেকে এগুলো নিয়ে এসেছিলাম বাইরে, যখন হসপিটালে গিয়েছিলাম তখন অর্ধেক এটা খাওয়া শেষ, মানে আনার পরে আর কারো ধৈর্য হয়নি, এখান থেকে খেয়ে নিয়েছে। আর এই যে এটা আছে, এটা এখন গরম করে আমরা খাচ্ছি। আর এটা টেস্টটা কেমন দেখি, খেয়ে ফার্স্ট টাইম এনেছি। গাইস, এই যে আমি একটু স্বপ্নতে গিয়েছিলাম, স্বপ্ন থেকে নুডলস নিয়ে আসছি, কারণ আমার ছেলে নুডলস ছাড়া কোনো কিছুই বোঝে না। আর কিছু মশলা কিনে নিয়ে আসছি, কারণ এবারে মরিচ টরিচ বাঙ্গাই নাই। এটা হলো মরিচ, ধনিয়ার গুঁড়া, আর এটা মরিচের গুঁড়া, রাঁধুনি, আর এটা হলুদের গুঁড়া। আর এখানে হলো আর কি দেখাবো, এখানে হলো হোয়াইট, মিস্টার হোয়াইট, মানে হুইল পাউডার। এটা অনেক ভালো, এই জন্য আমি এটাই সবসময় ইউজ করি। আগে ব্যবহার করতাম সার্ফ এক্সেল, এখন আর ব্যবহার করি না, এখন এটাই ব্যবহার করি। এটা অনেক ভালো, কাপড় দিলে পরিষ্কার হয়, কাপড় ফেনাও হয় অনেক। আর এখানে হলো, এটা হলো হ্যান্ড ওয়াশ। এগুলো সব সেল, এগুলা আসলে মানে অফারে পেয়েছি।
আর এখানে গোসলের সাবান, আর হলো এই যে এটা হলো ভীম। আমার অতিরিক্ত ভীম লাগে, মানে অতিরিক্ত, এটা আমি বলতে পারবো না আপনাদের লাগে কিনা। আমার এক সপ্তাহ যায় না একটা বড় ভীম, এই জন্য আমি একসাথে নিয়ে আসছি, যেহেতু সামনে কুরবানি, কারণ এটা লাগবে বেশি। পাতিল মাতিল ধুইতে হবে, তৈলাক্ত হবে, পাতিল প্লেট বাসন, এই জন্য আমি বেশি করে নিয়ে আসছি। এখানে 4টা 8টা। তো আজকের বাজার মানে তেমন কোনো কিছু না, স্বপ্ন থেকে আমি এইগুলা কিনে নিয়ে আসছি। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি ভাত বসিয়ে দিলাম, ভাতটা হয়েও গেছে প্রায়। আর ভাতের সাথে সাথে আমি কি মানে ভাত হইলে আমি কি বসাবো, ডাল, এই যে ডাল ভিজিয়ে রাখছি, আর চিংড়ি মাছ ভুনা করব, এটা রাত্রের জন্য। আর এখানে পেঁয়াজ কেটে রাখছি, কাঁচামরিচ কেটে রাখছি, এখানে বয়মগুলি ধুয়ে রাখছি সবগুলি। কেন ধুয়ে রাখছি গাইস আপনাদেরকে অবশ্যই দেখাবো। সেই যে ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি এটা সামান্য পানি দিয়ে আমি বসিয়ে দেব। ভাতটা হয়ে গেছে, আর এখানে আমি ডালটা দিয়ে দেব, কিছু পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। আর এখানে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি সিদ্ধ করতে দেব। এটা কিছুক্ষণ সিদ্ধ হবে ভালোভাবে। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি গুটিয়ে নিয়ে নিব, মানে গুড়না দিয়ে, ডাল গুড়না দিয়ে গুটিয়ে নিব। গাইস এই যে দেখেন রুমের দরজা নক, কারণ এসি ছেড়ে ওরা সবাই আরাম করতেছে আর আমি রান্না করতেছি। আমি এখন একটু এসির ভিতরে ঢুকবো। এই যে দেখেন আমার ঘরে শুয়ে শুয়ে আরাম করতেছে, আর আমি এখন কি দেখাইতেছি দরজা লাগাও বসে বসে ড্রামা দেখব। মানে পাকিস্তানি যে ড্রামাগুলি দেখতে খুবই ভালো লাগে, মেয়েরাও দেখে, আমিও দেখি। আর মাঝে মধ্যে আমার ব্লগটাও দেখি, অন্যান্য সবার এই ব্লগ দেখি, আমার দেখতে ভালো লাগে। আর এই যে দেখেন শুয়ে পায়ের উপরে পা তুলে শুয়ে আছে, এসি রুমে এসি ছেড়ে একদম সে আরামে শুয়ে আছে, আর আমার কষ্ট হচ্ছে অনেক। গাইস এখানে আমি চিংড়িটা বাজি করব, মানে বাজি বলতে ভুনা করব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু পেঁয়াজের মধ্যে পানি ছিল, পেঁয়াজটা আমি একদম ভালো করে পানিটা শুকিয়ে তারপরে আমি তেল দেব। এখানে এই যে চিংড়ি, এখানে আদা রসুন বাটা পেস্ট, আর লবণ আছে, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, এগুলা দিয়ে সব কিছু দেব। গাইস এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। গরমের মধ্যে আর পারতেছি না, এত গরম, মানে গরমে একদম শেষ হয়ে যাচ্ছি, অনেক গরম। এই গরমের মধ্যে ভিডিও বানাই গাইস, আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে হাজার কোটি শুকরিয়া, কারণ আপনারা আমার ভিডিওটা দেখেন, অনেকেরাই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব খুব কম করেন। আপনারা যে এরকম পরিমাণে ভিডিও দেখেন সেই রকম তুলনায় সাবস্ক্রাইব আমাকে করতেছেন না। যেরকম মানে দেখেন সেরকম সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার এটাই চাওয়া, আর কোনো কিছু না। দিচ্ছি সাথে আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি সামনের দিকে কিভাবে আগাবো বলেন তো। এই যে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি,
ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচ এত কালার কিন্তু ঝাল কম। এখানে হলো জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। কষানো হয়ে গেছে, এখন আমি এই যে চিংড়িটা দিয়ে দেব। জামাই, মেয়ের জামাই চিংড়ি, চিকেন, গরু ছাড়া সে কোনো কিছু খেতে চায় না। মাছ, কোনো মাছই সে খেতে পছন্দ করে না। ছোট মাছ, বড় মাছ, কোনো কিছুই না। তার জন্য আমার রাত্রে প্রতিদিন রান্না করতে হয়। যে কয়দিন থাকে এই হলো তার জন্য আমার একটা হচ্ছে গরমে গাইস দেখেন দেখেন আমার অবস্থা, ঘেমে পুরো পানি পড়তেছে গাইস। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন সামান্য জিরার গুঁড়ো দিয়ে উঠিয়ে নেব, চুলাটা অফ করে দিব। গাইস এই যে বছরের প্রথম লিচু মেয়ের জামাই নিয়ে আসছে।